প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে আবারও দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় জুড়ে হতে পারে ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের অনেক জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেলগুলো। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এবং কি জানাচ্ছে আবহাওয়ার বড় বড় মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজ ভোর সকাল থেকে দেশের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে, যার কথা গতকালের আপডেট আমরা জানিয়েছিলাম। ইতিমধ্যে দেখুন বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, এদিকে দেখুন ফেনী, মিরসরাই, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে দেখুন হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, মানিকচড়ি, সাজেক এবং এদিকে দেখুন পাহাড়ি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এখানে ভোর সকাল থেকে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত চলমান রয়েছে। এই মুহূর্তে বিকেল নাগাদ বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে দেখা যাচ্ছে, তারপরেও সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া এদিকে বৃষ্টির মেঘ রয়েছে এদিকে ফরিদপুর থেকে শুরু করে শিবালয় এবং এদিকে বালিয়াকান্দি, পাঙ্গাসা এবং নাগারপুর, বেড়া, টাঙ্গাইল এবং এদিকে দেখুন আপনারা দামরাই, কাপাসিয়া এবং এদিকে কাতিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, ইশাল এবং কেন্দুয়া, ইটনা এবং বানিয়াচং, এখানে হবিগঞ্জ এবং এদিকে দেখুন নাসিরনগর সহ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বাইরে দেখুন খোলাশিপ অঞ্চলে ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতে। এখানে হালিয়াকান্দি সহ এখানে অনেক এলাকায় চিলচার, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে আকাশ একদম পরিষ্কার, রংপুর বিভাগের উপর আকাশ একদম পরিষ্কার রয়েছে। সাইদপুর দেখুন এবং রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কারুল্য এবং দিনাজপুর সহ বুধা, পঞ্চগড় সহ উত্তরের জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এবং এদিকে দেখুন উদলাবাড়ি সহ সবটুকু এলাকায় আকাশ একদম পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। এবং দক্ষিণের এখানে দেশের দক্ষিণ অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, রাতেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের শান্তিপুর, কাটুয়া, বর্ধমান সহ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, কোলাঘাট এবং আরামবাগ এবং এদিকে দেখুন বাঁকুড়া সহ দুর্গাপুর, পুরুলিয়া সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি। বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা বেশি। আর এই মুহূর্তে আমরা যাব আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল মূলত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শনিবার 17 আগস্ট। দেখুন একটি ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখা গিয়েছে। শনিবার 17 আগস্ট নাগাদ আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, মতিরহাট এবং দেখুন এদিকে ফরিদগঞ্জ সহ এদিকে দেখুন হাজীগঞ্জ, রায়পুর এবং এখানে সমোহনী এই সবটুকু এলাকায় বোলার দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগরতলা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ এবং উদয়পুরের দিকে এখানে বেলুনিয়া, চাগলনাইয়া এবং চট্টগ্রাম বিভাগের এদিকে ফটিকছড়ি উপজেলা এবং হাটহাজারী এবং হাতিয়া, সন্দ্বীপ, এখানে লালমোহন, এদিকে চরপেশন এবং উপকূলীয় এখানে বৃষ্টিপাত থাকতে পারে এবং সমুদ্র অঞ্চলেও ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, সমুদ্র উত্তাল থাকতে পারে। পাশাপাশি আরও একটু লাইভ ট্রেক করলে 17 তারিখে যে লাইভ ট্রেকের আপডেটে দেখা যাচ্ছে এখানে চট্টগ্রাম বিভাগের এই যে কুতুবদিয়া এবং উত্তর দিকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে কুতুবদিয়া সহ এবং সাতখানিয়া অঞ্চল। দেখুন এখানে একটি লাল কালার আকৃতি নিয়ে বিশাল একটি বড় মেঘ কিন্তু তৈরি আবাস কিন্তু উঠে আসছে। এখানে দেখুন এই সবটুকু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়ে গেছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী, কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকেও বেশ কিছু এলাকায় এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। পাশাপাশি ঘূর্ণাবর্তের ফলে এখানে মাদারীপুর থেকে শুরু করে হাজীগঞ্জ এবং মুন্সিগঞ্জ সহ এখানে লাল কালার যে বড় আকৃতি নিয়ে একটি বিশাল মেঘ দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, যদি মহান রবের হুকুম হয় তাহলে এদিকেও বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন আপনারা উদয়পুর এবং এখানে আমরাপুর এবং এদিকে দেখুন আপনারা এখানে আরও অনেক এলাকা, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রচণ্ড তীব্র বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া একবার আমরা এদিকে লক্ষ্য করব। রংপুর সহ রাজশাহী এখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, মূলত অনেকটাই কম, তেমন সম্ভাবনা নেই। যদিও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত হতে পারে তবে সম্ভাবনা কিন্তু নেই, মোটেও নেই। আর এদিকে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে মেহেরপুর অথবা এখানে ভারতের এই অঞ্চল জুড়ে। তো
পশ্চিমবঙ্গের দিকে শান্তিপুর এবং এদিকে সাতকানিয়া এখানে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে এবং রবিবার 8 আগস্ট নাগাদও ধীরে ধীরে ঘূর্ণাবর্ত উত্তরে চলে যাচ্ছে, যার ফলে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। কাপাসিয়া সহ কাটিয়াদি এবং পালুকা এবং এদিকে দেখুন আপনারা টাঙ্গাইল এবং কালিহাটি এই সবটুকু এলাকা জুড়ে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। আরও এদিকে দেখুন মৌলভীবাজার, কোলাউড়া, ধর্মনগর, কামালগঞ্জ এবং এদিকে বড়লেখা, চরকায়, সিলেট এবং জাকিগঞ্জ, হাইলাকান্দি এই এলাকায় কোলাশিব সহ এখানে অনেক এলাকায়, মিজোরামপুর এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখুন 18 তারিখ রাতেও বৃষ্টিপাত থাকতে পারে এবং সোমবার 19 আগস্ট নাগাদ দক্ষিণের উপকূলে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। মূলত আগামী কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে। ইতিমধ্যে বৃষ্টির যে পরিমাণ মোট আমরা দেখতে পাচ্ছি, পরের 3 দিনে বৃষ্টিপাত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে এই এলাকার দিকে। দেখুন দেশের দক্ষিণের এই সমস্ত এলাকায় পরবর্তী 3 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পিরোজপুরে যে 72 ঘন্টায়, বরিশাল, মঠবাড়িয়া, কলাপ এখানে লালমোহন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহনের দিকে কুমিল্লা, তারপর ব্রাহ্মণপাড়া 102 মিলিমিটার, হোমনা 114 মিলিমিটার, লাকসাম 137 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। বেলুনিয়া 137 মিলিমিটার কিছুটা হেরফের থাকতে পারে এবং এদিকে ছাগলনাইয়া, মানিকচুরি, কাকড়াছড়ি, লংগুদু, দিঘিনালা সহ শাহজাক অঞ্চল এখানে পাহাড়ের বেশ কিছু এলাকায় রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, সাতকানিয়া এখানে দেখুন কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার উপকূলীয় বেশ কিছু এলাকায়, সন্দ্বীপ, হাতিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? ময়মনসিংহ বিভাগের উপর দিকে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, বাগমারা সহ এখানে বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ এবং এখানে উত্তরে ফুলপুর এবং নলিতাবাড়ি, জামালপুর সহ আকাশ এখানে আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, তবে পরের 3 দিনে ধীরে ধীরে এখানে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, যার ফলে এদিকেও কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার কিন্তু আভাস উঠে আসছে। পরবর্তী 5 দিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত রংপুর বিভাগের উপর বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকে পরের 5 দিনে অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এখানে কাতুয়া, মেহেরপুর, নালিতা এখানে নালহাটি, রাজশাহী এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামী 24 ঘন্টার রিপোর্ট যদি দেখি, আগামী 24 ঘন্টায় এদিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে পশ্চিমবঙ্গের উপর হালকা বিক্ষিপ্ত। আগামী 24 ঘন্টায় বরিশাল এবং মতিরহাট এবং ফরিদগঞ্জ সহ ঠিক এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাই হোক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো এবার আমরা একটু দেখাবো বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, কতটা উত্তাল থাকতে পারে। একবার আমরা সমুদ্র এদিকে যাচ্ছি, বায়ুর দাপটা মোড়ে ঘূর্ণাবর্ত যে নিম্ন চাপটি যা আমরা দেখতে পাই 16 আগস্ট নাগাদ এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল অবস্থান করছে বরিশাল বিভাগের উপর, যার ফলে দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস রয়েছে, যার কথা আমরা কয়েকদিন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে মূলত 16 বা 17 তারিখ কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে। শনিবার 17 আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি, উপকূলীয় অঞ্চলে আংশিক ঝড়ো বাতাস থাকতে পারে ঘন্টায় 40 কিলোমিটার বেগে, সমুদ্র অঞ্চলে ঘন্টায় 46 কিলোমিটার বেগে, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় এই অঞ্চলে ঘন্টায় 41 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। দমকা বাতাস পাশাপাশি ঘূর্ণাবর্তর হাত ধরে উত্তরে কিছুটা দমকা বাতাস থাকতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগ, কাপাসিয়া এবং ধামরাই এবং এদিকে দেখুন টাঙ্গাইল, নাগারপুর এখানে দেখুন বালুঘাট, এসা, জলকাত্র, ময়মনসিংহ এবং এখানে কিশোরগঞ্জ, কেন্দুয়া থেকে শুরু করে নেত্রকোনা, ফুলবর এবং নলিতাবাড়ি, জামালপুর এদিকে দেখুন আপনারা বাগমারা সহ এখানে অনেক এলাকায় দমকা কিছুটা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আপডেটটা যদি দেখি, দেখুন ঝড়ো বাতাসের সম্ভাবনা খুবই কম, দমকা বাতাস থাকার তেমন সম্ভাবনা নেই একদম। দেখুন মূলত এখানে বেশ কিছু এলাকায় স্বাভাবিক আকারে বাতাস থাকতে পারে, মূলত দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা নেই। সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল থাকতে পারে, এদিকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, তাই জেলেবাইদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।